বিজ্ঞানী নিউটনের মতে সকল কাজেরই একটা সমান বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নতুন নতুন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারি, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়াটাও ততটাই ভয়ানক। লি নামের একজন বিজ্ঞানী যে তার পুরো একটা দল নিয়ে একটা দ্বীপের মধ্যে সাপেদের নিয়ে গবেষণা করছিল, এটারই ভুল প্রয়োগে পুরো আইল্যান্ডে সাপের সংখ্যা এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে সেখানে পা রাখার জায়গাটাও ছিল না। এমনকি একটা সাপের সাইজ এতটাই বড় ছিল যে তারা একজন মানুষকে একবারই গিলে খেয়ে ফেলছিল। আর তাদের আচরণটা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে তারা যেন মানুষের থেকে বদলা নেওয়া শুরু করেছে। তখন তারা সামনে যে মানুষটাকেই পাচ্ছিল তাকেই খুবই নৃশংসভাবে হত্যা করছিল। এরপর সাপেরা আইল্যান্ড থেকে বের হয়ে সমুদ্রে ছড়িয়ে পড়ে, আর সমুদ্রের উপর দিয়ে যেসব জাহাজ চলতো তাদেরকে আক্রমণ করত। এরপর একটা জাহাজে করে কয়েকজন সমুদ্র পাড়ি দেওয়ার সময় তারা এই সাপের মুখোমুখি হয়। এরপর তারা কিভাবে এই বিশাল আকৃতির সাপের হাত থেকে বেঁচেছিল চলুন দেখে নেওয়া যাক আজকের এক্সপ্লেনেশনে। তো বন্ধুরা, কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া ডিপ সি মাউন্টেন স্নেক সম্পর্কে। তার আগে বন্ধুরা, মজার মজার মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো মুভির শুরুতে একটা বিশাল আকৃতির হেলিকপ্টার আর একটা বিশাল আকৃতির গাড়ি চলছিল একটা দ্বীপের দিকে। তখন গাড়ির টায়ারের নিচে পড়ে একটা সাপকে মারা যেতে দেখি, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাই যে সাপটি আসলে মরেনি, সে আবার জীবিত হয়ে গিয়েছে। এরপর দ্বীপের মধ্যে একটা ল্যাবরেটরিকে দেখানো হয় যেখানে বিজ্ঞানী লি তার অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে, সেটাও কিনা সাপেদের উপরে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এটা জানায় যে তাদের এই এক্সপেরিমেন্টটিও ব্যর্থ হয়েছে, আর এটা যদি পাবলিক জানতে পারে তাহলে তাদের উপরে সন্দেহ করতে পারে, কারণ তারা যে রিসার্চটা করছে এটা অবৈধ। তখন ডক্টর বলে তাদের এই এক্সপেরিমেন্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বেশি লস হবে, কারণ সে অলরেডি এই এক্সপেরিমেন্টের জন্য অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য লি অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, কিন্তু যেহেতু এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয়েছে তাই সে রাগ করে বলে তাদের এই এক্সপেরিমেন্টের সকল ডকুমেন্টস পুড়িয়ে ফেলার জন্য আর বাইরে থাকা সব সাপগুলোকে পুড়িয়ে মারার জন্য। তখন এখানে আমরা গ্লাসের ভিতরে একটা বিশাল আকৃতির সাপকে দেখতে পাই, যেটি কিনা তাদের এক্সপেরিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এত বড় হয়েছে। এরই মধ্যে বাইরে ল্যাবের কিছু লোক সব সাপগুলোকে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল, আর তাদের সাথে কিছু সিকিউরিটি গার্ডও ছিল। লি তখন এই বড় সাপটিকে মারার জন্য কয়েকটি ইনজেকশন তার গায়ে পুশ করে, কিন্তু সাপটি এতটাই বিশাল যে তার এতে কিছুই হয় না। তখন লি এটা বুঝতে পারে যে সাপটি আসলে স্বাভাবিক নেই, সে অস্বাভাবিকভাবে একটা কিছুতে পরিণত হয়েছে, যার কারণে সে তখন সাপটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু আগুন লাগানোর পরেও সাপটি মরে না। সাপটি তখন অনেক জোরে চিৎকার করতে শুরু করে, আর সেই চিৎকার শুনে বাইরে থেকে বাকি সাপেরাও তার সাথে সাথে চিৎকার করতে শুরু করে। এরপর সাপেরা এতটাই হিংস্র হয়ে যায় যে তারা মানুষগুলোর উপরে আক্রমণ করতে শুরু করে এবং খুব খারাপভাবে তাদেরকে হত্যা করতে থাকে। বিপদ বুঝতে পেরে এখান থেকে সায়েন্টিস্ট লি পালানোর চেষ্টা করে। এরই মধ্যে মিলিটারি ফোর্সের কাছে এই খবরটি চলে যায়, আর তারা এখানে এসে ল্যাবের লোকগুলোকে মারতে শুরু করে দেয়। এরপর সোলজাররা তাদের সামনে একটা কাঁচের মধ্যে একটা বিশাল আকৃতির সাপকে আটকে রাখতে দেখতে পায়। তখন তারা কৌতূহলবশত তার দিকে এগিয়ে যেতেই সাপটি কাঁচের গ্লাস ভেঙে তাদের উপর আক্রমণ করে, আর তাদেরকে এতটাই খারাপ অবস্থা করে দেয় যে তারা এখানেই মারা যায়। অন্যদিকে সেই সাপটি যেটিকে লি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটি তার শরীরে বাঁধা শিকলকে ছিঁড়ে ফেলে এবং অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যায়। এরপর বিজ্ঞানী লি বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টদেরকে বলে যে সাপগুলোকে মেরে ফেলার জন্য, আর সে একটা হেলিকপ্টারে করে এখান থেকে পালিয়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্টরা কয়েকজন সৈনিককে নিয়ে সাপগুলোকে মারার জন্য এগিয়ে যায়। এদিকে তখন সেই ছোট্ট সাপেরা সিকিউরিটিদেরকে আক্রমণ করে আর একটার পর একটা মারতে শুরু করে দিয়েছে। তারা এতটাই হিংস্র হয়ে গিয়েছে যে অস্ত্রধারী সৈনিকও তাদের কাছে কাবু হয়ে যাচ্ছে, আর তাদের একটা কামড়ে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তারা যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদিকে সায়েন্টিস্ট লি হেলিকপ্টারে করে যাওয়ার সময় সেই বিশাল আকৃতির সাপটি তার গলার শিকল ভেঙে হেলিকপ্টারের উপরে আক্রমণ করে, আর হেলিকপ্টার এখানেই বিস্ফোরণ হয়ে যায়। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট দুইজন জঙ্গলের মধ্যে সৈনিকদেরকে নিয়ে সমস্ত সাপগুলোকে মারতে শুরু করে দিয়েছিল, কিন্তু এক সময়ে তারা রিয়েলাইজ করে যে এখানে এত বেশি
বেশি সাপ রয়েছে যে তারা তাদের সাথে পেরে উঠবে না, আর যে কোনো সময় সাপেরা তাদেরকে মেরে ফেলতে পারে। এজন্যই দুজন অ্যাসিস্ট্যান্ট তখন এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে একজন সোলজার একটি আর্মি ট্রাক নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। ট্রাকটি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বের হতেই পেছনে সেই বড় সাপটি তাকে ধাওয়া করতে শুরু করে। তখন সেই সোলজার এতটা ভয় পেয়ে গিয়েছিল যে আয়নাতে সে শুধু সেই সাপটির দিকেই তাকিয়েছিল। এরই মধ্যে একটা ছোট্ট সাপ এসে তার ঘাড়ে কামড় বসায়। তখন সে গাড়ি সামলাতে না পেরে পাহাড়ের খাদে পড়ে যায় আর এখানেই মারা যায়। এদিকে অ্যাসিস্ট্যান্টরা তাদের জীবন বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করছিল। তখনই সেই বড় সাপটি এসে তাদের উপর আক্রমণ করে। এতে তাদের মধ্যে একজন অনেক খারাপভাবে আহত হয় আর মাটিতে পড়ে যায়। তখনই বড় সাপটি তাকে মারতেই যাচ্ছিল, সেই মুহূর্তে আর একজন অ্যাসিস্ট্যান্ট তার তরবারি নিয়ে সাপটির উপর আক্রমণ করে। তখন সাপটি এখান থেকে পালিয়ে যায়। সাপটি পালিয়ে যাওয়ার পর সে তার বান্ধবীর দিকে তাকাতেই সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখে যে তার বান্ধবীকে ছোট ছোট অনেকগুলো সাপ কামড়ে মেরে ফেলেছে। তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে আবার সেই বড় সাপটি এসে তাকে পেঁচিয়ে ধরে আর এখানেই তাকে খেয়ে নেয়। এদিকে দুইজন সোলজার বেঁচে গিয়েছিল যারা কিনা একটা বোট নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সাপেরা এতটাই আক্রমণাত্মক হয়ে গিয়েছিল যে এখান থেকে কাউকে তারা বেঁচে ফিরতে দিবে না। তখন সেই বড় সাপটি বোটটিকে সহ সোলজার গুলোকেও খেয়ে নেয়। এরপর আমাদেরকে কয়েক বছর পরে সিন দেখানো হয়। সমুদ্রের মধ্যে দিয়ে একটা বিশাল আকৃতির জাহাজ যাচ্ছিল আর সেখানে ইয়ান নামের একজন ছেলেকে দেখতে পায় যাকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করছিল। তখন এখানে একটা লোক একজন আমেরিকানকে খারাপ ভাবে পেটাচ্ছিল। সেটি দেখে ইয়াং এসে সেই লোকটিকে একটা লাথি মেরে দেয় আর সেই সুযোগে আমেরিকানটি এখান থেকে পালিয়ে যায়। ইয়াং তখন তাকে আটকানোর চেষ্টা করলেও আমেরিকানটি মানুষের ভিড়ের মধ্যে ঠিকই পালিয়ে যায়। ইয়াং তখন দেখতে পায় যে লোকটি আর কেউ না, তারই বন্ধু জুকে তখন সে বলে তোমার সাথে পরে কথা বলছি, তাই বলে সে বেরিয়ে যায় আমেরিকানটিকে খোঁজার জন্য। এদিকে কেউ যেন লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছুক্ষণ পরে ইয়াং সেই আমেরিকান লোকটিকে খুঁজে পায়, কিন্তু আমেরিকান লোকটি তাকে কিছু বলতে যাবে তখনই জাহাজটি কিছু একটার সাথে ধাক্কা খায় আর জাহাজটি কেঁপে ওঠে। জাহাজে ধাক্কা লাগতেই জাহাজের সিঁড়ি থেকে কিছু একটা নিচে পড়ে যায়। তখন সে সেদিকে তাকাতেই দেখতে পায় একটা ক্যামেরা, আর সেই ক্যামেরাটিকে তোলার জন্য একটা মেয়ে নিচে আসছে যার নাম লি ক্যামেরাটা ধরতে যাবে তখনই ইয়াং ক্যামেরাটাকে ধরে ফেলে আর সে দেখতে পায় যে ক্যামেরার মধ্যে তার অনেকগুলো ছবি তোলা রয়েছে। লির কাছে জিজ্ঞাসা করতেই সে তখন বলে সে নাকি একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে আর তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইয়াং এর মতো একটা বডি বিল্ডারের ছবির প্রয়োজন, তাই সে ইয়ানের ছবি গোপনে তুলছে। ইয়াং তখন ক্যামেরা থেকে নিজের সব ছবি ডিলিট করে দেয়। লি তখন ইয়াংকে বলে সে যেটা খুঁজে বেড়াচ্ছে তার খোঁজ লি এর কাছে রয়েছে, কিন্তু ইয়াং তার কথাই পাত্তা দেয় না আর এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই যে অনেকগুলো সাপ জাহাজটিকে আক্রমণ করেছে আর তারা জাহাজের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। সবগুলো জাহাজের মধ্যে ঢুকে এক এক করে মানুষদেরকে মারতে শুরু করে, কখনো বেসিনের মধ্য থেকে বের হয় আবার কখনো টয়লেটে। কিন্তু লি এ বিষয়ে কিছুই জানতো না। হঠাৎ করে তার সামনে অনেকগুলো সাপ চলে আসে, সেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটা লোককে দেখতে পায় যে কিনা তাদের কাছে জিজ্ঞাসা করছিল যে তারা পালাচ্ছে কেন। তখন সিলিং থেকে একটা বিশাল আকৃতির সাপ নেমে আসে আর লোকটিকে গিলে খেয়ে নেয়। এটা দেখে ইয়াং আর লি আরো বেশি ভয় পেতে থাকে, তাই তারা এখান থেকে বাকি লোকগুলোকে এই বিষয়ে জানায় আর তাদেরকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর এক পর্যায়ে সেই বিশাল আকৃতির সাপটি তাদের সামনে এসে যায়। তখন ইয়াং সাপটির গায়ে বোতল ছুঁড়ে মারতে থাকে আর ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সাপটি কিছুতেই ভয় পায় না। সে যেন শপথ করে এসেছে যে মানুষগুলোকে সে ধ্বংস করেই ছাড়বে। সাপটির কোনো রেসপন্স না দেখে তারা আবার এখান থেকে পালাতে শুরু করে। এরপর তারা সামনে পড়ে থাকা ছোট ছোট সাপগুলোকে কুড়ালের মাধ্যমে মারতে শুরু করে আর সামনের দিকে এগিয়ে যায়। এরপর তাদের সামনে একটা সিক্রেট রুম পড়ে, যেখানে তারা ঢুকতে যাবে তখনই একটা দুষ্টু প্রকৃতির বড়লোক মানুষ আগেই ঢুকে পড়ে আর তাদেরকে বাইরে রেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তখন তারা অনেক রিকোয়েস্ট করলেও সে কোনোভাবেই দরজা খোলে না। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই যে সিক্রেট রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ ঢুকে পড়েছে আর সেই লোকটাকে খুব বাজেভাবে মেরে ফেলে। এদিকে সেই বড় সাপটি ইয়াংদের পেছনে চলে এসেছে। এরপর তারা আবার পালানো শুরু করে আর ইঞ্জিনের রুমের মধ্যে গিয়ে পৌঁছায়। তখন তাদের মধ্যে একজন বলে এই সাপেরা নাকি তাদের শব্দ শুনে তাদেরকে ধাওয়া করছে।
তারা যদি কোনো আওয়াজ না করে তাহলে সাপেরা তাদেরকে কোনোভাবেই খুঁজে পাবে না। তখন তারা নিজেদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে নেয়, আর এর মধ্যে সেই বড় সাপটি ইঞ্জিন রুমে প্রবেশ করে। কিন্তু তারা কোনো শব্দই করছিল না, যার কারণে সাপটি তাদেরকে খুঁজে না পেয়ে বাইরের দিকে চলে যাচ্ছিল। তখনই এদের মধ্যে একটা মেয়ে মোবাইল ফোন বেজে ওঠে, আর সাপটি শব্দ শুনে আবার পেছন দিকে ফিরে আসে। তখন তারা আবার পালাতে শুরু করে, আর এসে একটা ফ্রিজ রুমের মধ্যে তারা নিজেদেরকে বন্দি করে নেয়। ফ্রিজ রুমের দরজা বন্ধ করে দেওয়ার পরে সাপটি দরজা ভাঙার জন্য চেষ্টা করছিল, কিন্তু ফ্রিজ রুমের দরজা অনেক বেশি মজবুত, যার কারণে সাপটি ফ্রিজ রুমের দরজা ভাঙতে পারে না, আর বাইরে থেকে ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে বন্ধ করে দেয়। তখন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ইয়াং এর চোখে পড়ে যে তাদের মধ্যে একজন লোক যাকে কিনা একটা সাপে কামড়ে দিয়েছে, যার কারণে তার খুবই খারাপ অবস্থা, আর সে তাদের সামনেই মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তখন লি তার ব্যাগের মধ্যে ওষুধ খোঁজার চেষ্টা করে, অর্থাৎ অ্যান্টিভেনাম, কিন্তু তার কাছে এমন কোনো ওষুধ ছিল না যেটা দিয়ে লোকটাকে সে বাঁচাতে পারবে। তখন এখানে সবার মনই খুবই খারাপ হয়ে যায়, কারণ ছেলেটি তিল তিল করে তাদের সামনেই মারা যাচ্ছিল। এরই মধ্যে ফ্রিজিং রুমে অনেক সময় থাকার কারণে তাদের সবারই ভীষণ ঠান্ডা লাগছিল, আর তাদের অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছিল। তখন ইয়াং সিদ্ধান্ত নেয় যে সাপটিকে তার পেছনে লাগিয়ে সে সাপটির খেয়াল তার দিকে করে নেবে, আর সেই সুযোগে এখান থেকে সবাই বাইরে পালাবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক ছিল, কারণ সাপটি যে কোনো সময় ইয়াংকে খেয়ে নিতে পারত। তাই তার বন্ধু জো তখন বলে এটা তাকে কোনোভাবে সে করতে দেবে না, কিন্তু ইয়াং কারো কথা শোনে না। তখন সে বলে আমি এটা করব। তখন এদের মধ্যে যে লোকটিকে সাপে কামড়েছিল সে বলে তোমাদের কারো এ কাজ করতে হবে না, এটা আমি করব। ইয়াং তখন তাকে নিষেধ করলেও ছেলেটি তার কথা শোনে না, আর ফ্রিজিং রুমের দরজা খুলে দেয়। তখন সাপটি ভেতরে ঢোকে, আর ছেলেটি শব্দ করতে করতে সাপটির খেয়াল তার দিকে নিয়ে যায়। এদিকে সবাই দরজা দিয়ে পালিয়ে যায়। দরজা দিয়ে বাইরে বেরোনোর পর ইয়াং ছেলেটিকে বের হওয়ার জন্য বলে, কিন্তু ছেলেটি ফ্রিজিং রুমের দরজা বন্ধ করে দেয়, আর এরপর ছেলেটিকে সাপটি খেয়ে নেয়, যেটা দেখে ইয়াং এর অনেক বেশি খারাপ লাগে, আর তার নিজের উপরে অনেক বেশি রাগ হতে থাকে। তখন তারা সোজা ক্যাপ্টেনের রুমে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে ক্যাপ্টেনদেরকে কেউ যেন একজন হত্যা করে দিয়েছে। লি জাহাজটিকে চালানোর চেষ্টা করে, আর জাহাজটি কাছেই একটা দ্বীপের সন্ধান পায়, যেটা জাহাজের রাডারে ধরা পড়েছিল। লি তখন প্রাণপণ চেষ্টা করে জাহাজটিকে নিয়ন্ত্রণ করার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই সে জাহাজটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তখন এখানে সবাই খুবই আনন্দিত হয়ে যায় যে তারা হয়তো খুব তাড়াতাড়ি তীরে পৌঁছাতে পারবে। কিন্তু তখন একটা বিশাল আকৃতির সাপ তাদের জাহাজের সামনে চলে আসে, আর জাহাজকে ধাক্কা দিতে শুরু করে। তখন ইয়াং আর জু বাইরে এসে সেই বিশাল আকৃতির সাপটিকে দেখতে পায়, আর সাপটিকে দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ সাপটা এতটাই বিশাল ছিল যে জাহাজটিকে সে আঘাত করে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত করতে পারত। তখন ইয়াং এর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে ছোট ছোট বোটগুলোকে জাহাজটির থেকে নিচে ফেলে দেয়, আর সব লোকগুলোকে নিচে ফেলে দেয়, যাতে করে তারা জাহাজটির থেকে বোটে করে অনেক দূরে চলে যেতে পারে। এরপর ইয়াং জাহাজের জ্বালানিগুলোকে সব জাহাজের মধ্যে ছড়াতে থাকে, আর কিছুক্ষণ পর জাহাজে আগুন লাগিয়ে দেয়। দূর থেকে তখন ছোট বোটে লোকগুলো দেখতে পায় যে জাহাজে আগুন লেগে গিয়েছে। তখন তারা এটা ধরে নেয় যে তাহলে হয়তোবা ইয়াং আর তাদের সাথে নেই। এটা ভেবে তারা ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে। কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যে ইয়াং তাদের বোটে ফিরে আসে, আর তখন তারা ইয়াংকে ধরে উপরে উঠিয়ে নেয়। এটা দেখে তারা সবাই খুবই আনন্দিত হয়, কিন্তু বোটে উঠতে ইয়াং এর জ্ঞান হারিয়ে ফেলে, আর ইয়াং এর জ্ঞান ফিরতেই সে দেখতে পায় যে সকাল হয়ে গিয়েছে, আর তাদের ছোট বোটটি এসে একটা আইল্যান্ডে পৌঁছেছে। এরপর ইয়াং সবাইকে ঘুম থেকে ওঠায়, আর সবাই আইল্যান্ডের দিকে এগিয়ে যায়। আইল্যান্ডের দিকে যেতেই ইয়াং কিছু একটা শব্দ শুনতে পায়, আর সে সবাইকে সতর্ক করে দেয়। তখন পাথরের সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ে পড়ে যায়, আর তার পা কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই সেই আইল্যান্ডে থাকা পাথরগুলো যেন জীবিত হয়ে যায়, আর পাথরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর মাথা বেরিয়ে আসে, আর সেই মেয়েটিকে আক্রমণ করে, আর আবার সেই পাথরের মধ্যে ঢুকে যায়। এটা দেখে ইয়াং বুঝে যায় যে এই পাথরগুলো আসলে কোনো পাথর না, এগুলো এমন কোনো অ্যাবস্ট্রাক্ট যা রক্ত দেখলেই আক্রমণ করে। তখন তারা খুব ধীর গতিতে এখান থেকে বেরিয়ে আসে, আর আইল্যান্ডের মধ্যে একটা জঙ্গলে এসে পৌঁছায়। এরপর তারা আইল্যান্ডের মধ্যে একটা ক্যাম্পে চলে আসে, যেখানে অনেকগুলো অস্ত্র শস্ত্র ছিল। তখন তারা এখানে কিছু বন্দুক আর কিছু বোমা খুঁজে পায়,
আর আমেরিকান লোকটি একটি ওয়াকি টকি খুঁজে পায়। ওয়াকি টকি দিয়ে তারা সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওয়াকি টকিতে কোনো সিগন্যালই ধরা পড়ছিল না। তখন তারা সেই অস্ত্র শস্ত্রগুলোকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে। কিছু দূর যেতে ইয়াং এর কিছু সন্দেহ হয় যে আশেপাশে কিছু একটা আছে। তখন সে তার সঙ্গীদেরকে সতর্ক করে দেয়। তখন এদের মধ্যে একটা লোক পানি খাওয়ার জন্য মাথা উঁচু করে দেখতে পায় যে গাছের উপরে অনেক বিশাল আকৃতির একটা মাকড়সা বসে রয়েছে। সেটা দেখে তারা ঘাবড়ে যায়। ভয় পেয়ে গিয়ে এই বৃদ্ধ লোকটি মাকড়সার দিকে বন্দুক তাক করে ফায়ার করে। বন্দুক দিয়ে ফায়ার করতেই মাকড়সাটি সেই লোকটির উপর আক্রমণ করে আর তাকে এখানেই মেরে দেয়। এরপর তারা ভয় পেয়ে এখান থেকে আবার পালাতে শুরু করে। তখন এখানে তারা অনেকগুলো বোমা বিস্ফোরণ করেছিল আর সেই মাকড়সাগুলোকে মেরে দিয়েছিল। এগিয়ে যেতেই তারা সেই ল্যাবরেটরির কাছে পৌঁছায়, যে ল্যাবরেটরিটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এরপর তারা একটা পথ দিয়ে ল্যাবরেটরির ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করতেই তারা সাপেদের গবেষণার কাগজপত্র দেখতে পায়। তখন ইয়াং এটা বুঝতে পারে যে এখানে গবেষণা করা হয়েছিল আর যার কারণেই এই আইল্যান্ডে এমন বড় বড় আকৃতির সাপ বিচরণ করে বেড়াচ্ছে। তখন এখানে তারা অনেক মানুষের কঙ্কালও খুঁজে পায়। তখন এখানে অনেক বেশি অন্ধকার ছিল, যার মধ্যে একজন লোক ল্যাবরেটরির আলোটি জ্বালিয়ে দিয়েছিল। তখন ইয়াং এর এটা সন্দেহ হয় যে সে কিভাবে জানলো যে এখানেই লাইটের সুইচ রয়েছে, কিন্তু তখন সে এটাকে পাত্তা দেয় না আর আরো খোঁজ করতে লাগে যে এখানে কোনো খাবার আর পানি পাওয়া যায় কিনা। এরপর ইয়াং এই ল্যাবরেটরির ছাদে গিয়ে একা একা বসে একটা মেয়ের ছবি দেখে কান্না করছিল। তখনই এখানে লি আসে আর ড্রিঙ্কস অফার করে। তারপর তারা এখানে বসে ড্রিঙ্ক করে আর একজন আরেকজনের সাথে গল্প করতে থাকে। ইয়াং তখন লিকে তার জীবনের গল্প বলতে থাকে, যেটা শুনে লি চোখে পানি চলে আসে। তখন তারা সবাই একটা ঘরের মধ্যে জড়সড় হয়ে ঘুমাচ্ছিল, কিন্তু একটি লোক সেখানে ছিল না, যে কিনা ল্যাবরেটরির প্রতিটা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আর কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ ইয়াং এর ঘুম ভেঙে যায় আর সে তখন তাকে খুঁজতে শুরু করে। এদিকে সেই লোকটা খুঁজে খুঁজে ল্যাবরেটরির দেয়াল থেকে একটা বই বের করেছে, যেটাতে এই বড় বড় সাপদের বিষয়ে লেখা ছিল। তখন আমরা এটাও জানতে পারি যে এই লোকটা আসলে ডক্টর কিং, যে কিনা এই বড় সাপটি আবিষ্কার করেছিল। সে ডক্টর লি কে বড় সাপটি মারতে নিষেধ করেছিল, কারণ সে আরো একটা কিছু রিসার্চ করতে চেয়েছিল। শেষবারের মতো লির কাছে একটা সুযোগ চেয়েছিল, কিন্তু ডক্টর লি তার কোনো কথাই শোনে না। আর সেই সময়ে কেউ একজন ডক্টর কিং কে পেছন থেকে চাকু মেরেছিল। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিং আবার সেই ল্যাবরেটরিতে এসেছে কিছু একটা করার জন্য। তখন আমরা দেখতে পাই যে ইয়াং একটা বড় গুহার মধ্যে চলে এসেছে আর সেই সাপটি তার উপর আক্রমণ করতে চলেছে। তখনই তার বন্ধু জো এসে তাকে ধাক্কা দেয় আর সে বাইরে গিয়ে পড়ে। এরপর ইয়াং সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর সাপটি গুহার মধ্যে আটকা পড়ে যায়, কারণ গুহার দরজাটি অটোমেটিক ভাবে লেগে গিয়েছিল। তখন ইয়াং ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে দেয়, কারণ জো আর বেঁচে নেই। সে গুহার মধ্যে সাপটির সাথে আটকা পড়েছিল। এতক্ষণে সাপটির পেটে চলে গিয়েছে হয়তো। তারপর সে ল্যাবরেটরির সেই ঘরের মধ্যে চলে আসে যেখানে সবাই ছিল, কিন্তু ডক্টর কিং সেখানে ছিল না। এদিকে ডক্টর কিং এর ব্যাপারে এখনো এখানে কেউই জানতো না। তখন তাদের ওয়াকি টকিতে একটা সিগন্যাল আসে আর রেস্কিউ টিম তাদেরকে পরের দিন সকালে উদ্ধার করার জন্য আসবে এমনটি জানায়। ইয়াং তখন বলে তাদের এখান থেকে যাওয়ার আগে অবশ্যই ওই বড় সাপটিকে মেরে দিয়ে তারপর যেতে হবে, তা না হলে সে আরো অনেক মানুষকে মারবে। আর বড় সাপটিকে মারায় তার বন্ধুদেরকে মারার জন্য একমাত্র প্রতিশোধ হবে। এরপর ইয়াং একটা প্ল্যান করে সাপটিকে মারার জন্য, আর সবাই তাকে সহযোগিতা করেছিল। তখন পেছন থেকে ইয়াং এর উপরে আক্রমণ করে ডক্টর কিং। সেটা ইয়াং বুঝতে পেরে ডক্টর কিং এর উপরে আক্রমণ প্রতিহত করার জন্য তার উপর আঘাত করে। ডক্টর কিং তখন নিজের সম্পর্কে বলতে শুরু করে যে সে জাহাজের ক্যাপ্টেনদেরকে সেই মেরেছে আর জাহাজটিকে এই দিকে নিয়ে এসেছে। সে এখানে এসেছে এই বড় সাপটিকে মারার জন্য নয়, বরং বড় সাপটিকে বাঁচানোর জন্য। সেই মুহূর্তে ইয়াং পেছনে ওই বড় সাপটিকে দেখতে পায়, কিন্তু বড় সাপের উপরে সে আক্রমণ করে না, যার কারণে ডক্টর কিং এর উপরেই বড় সাপটি আক্রমণ করে আর ডক্টর কিং কে খেয়ে নেয়। এরপর ইয়াং সোজা দৌড়াতে শুরু করে আর সেই পাথরগুলোর কাছে পৌঁছায়। এই আইল্যান্ডে এসে যেখানে তারা ল্যান্ড করেছিল, তখন ইয়াং ওই দিকে দৌড়াতে থাকে আর বড় সাপটিও তাকে ফলো করতে থাকে। সেই মুহূর্তে ইয়াং তার হাতে থাকা এক বোতল রক্ত সেই ক্রিয়েচার গুলোর দিকে ছুড়ে মারতেই ক্রিয়েচার গুলো বাইরে বেরিয়ে আসে আর বড় সাপটি তার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পাহাড় থেকে সোজা গিয়ে ওই ক্রিয়েচার গুলোর মধ্যে পড়ে।
তখন ক্রিয়েচারগুলোর থেকে বড় বড় ধরনের সব জন্তু বেরিয়ে এসে সাপটিকে খেতে শুরু করে দেয়। এরপর বড় সাপটির ওখানেই মৃত্যু হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি যে তারা সবাই মিলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে যেটা কিনা রেস্কিউ টিম তাদেরকে রেস্কিউ করার জন্য এসেছে। আর এখানেই এই সিনেমাটির শেষ হয়ে যায়।